সে নিজে নিজে অ্যাডভান্স চিন্তা করতো, যেটি কেউ কখনো এর আগে করেনি। ভাবনা ছিল মিনিমাম 10 বছর অ্যাডভান্স। নিজের মতো করে নিজেকে এমনভাবে তৈরি করতো কেউ কল্পনাও করেনি। এটাই সালমান শাহ। ও যখন যে সকল চিন্তাগুলো করেছে এগুলো কারো চিন্তার মধ্যেই ছিল না। সে যা কিছু করতো সেটা ওই তখনই নতুন দেখতো এবং সেগুলো আজ অবধি সেই স্মৃতি হয়েই আছে। এই গাড়ি আনার আগে আমার সাথে কন্ট্রাক্ট হয়, তখন গাড়িটা পোর্টে, চিটাং পোর্টে। আমি সাইনিং দিতে গেছি, বলল যে আগামীকাল আইসা আমাকে সাইনিং দেন, একটু বেশি করে দিয়েন। আমি পোর্টেতে একটা নতুন গাড়ি আনছি, নতুন মডেলের, সেই গাড়িটা আনবো এবং ইন্ডাস্ট্রিতে সবাই দেখবে এই মডেলের গাড়ি বাংলাদেশে প্রথম। তখন আমি তাকে পেমেন্ট করলাম। তারপরে এই গাড়ি এই রঙের না, অন্য কালারে এই গাড়ি নিয়ে আসলো সে এফডিসিতে। এসে সবাইকে সারপ্রাইজ দিল, সবাই গাড়ি দেখলো, একটা নতুন মডেলের গাড়ি এবং বাংলাদেশে প্রথম। তারপরে এই গাড়িতে সে শুটিং করেছে, আমার ছবিতেও করেছে, প্রাণের চেয়ে প্রিয় প্রিয়, তুমি আমার, তোমাকে চাই, বিভিন্ন ছবিতেই শুটিং করেছে ওই গাড়ি দিয়ে। এই গাড়ি আমাদের চলচ্চিত্রে ছবিতে চিত্রায়িত হয়েছে এই গাড়ি সর্বপ্রথম, সেটা সালমান শাহ আনা। এই বিষয়টা কেমন লাগে যে একটা গাড়ি, মানে একটা গাড়ি এখন সালমান শাহর প্রতিনিধিত্ব করছে বা সালমান শাহকে মনে করিয়ে দিচ্ছে? এটা কেমন লাগে বলতে, তার সব কিছু ব্যাপারটাই ছিল এক্সেপশনাল। সে যে সকল কাজগুলো করতো সে নিজে নিজে অ্যাডভান্স চিন্তা করতো, যেটি কেউ কখনো এর আগে করেনি। এরকম চিন্তা ভাবনা তার ভিতরে কাজ করতো, বিধায় সে যা কিছু করতো সেটা ওই তখনই নতুন দেখতো এবং সেগুলো আজ অবধি সেই স্মৃতি হয়েই আছে। এটি হলো তার মূল কারণ। এটা তার ড্রেস আপ, তার কথা, এভরিথিং। সে তার চিন্তা ভাবনা ছিল মিনিমাম 10 বছর অ্যাডভান্স, যেটা কাউকে সে বলতো না, সে বুঝতেও দিত না, কিন্তু সে নিজের মতো করে নিজেকে এমনভাবে তৈরি করতো যেটা কেউ কল্পনাও করেনি। এইটাই এক্সেপশনাল ব্যাপার, এটাই সালমান শাহ। ওই যে মামলাও খাইছিল বোধহয়। হ্যাঁ, গাড়ি, তার বেপরোয়া গাড়ি চালানো নিয়ে সে অনেক সার্জনের সঙ্গে কথা হয়েছে। সার্জনরা বলছে যে দেখেন, আপনি হলেন ফিল্ম স্টার, আমরা তো আপনাকে কেস দিতে পারি না। আমি গাড়িতে ছিলাম, ওনারা কেস দেয়নি, তাকে অনেক রকমভাবে বুঝাইছে, কিন্তু সে বুঝতো না, বেপরোয়া গাড়ি চালাতো। এটা হলো পোলাপান, বয়স ছিল কম, আর তাছাড়া তার ব্যাপারটাই ছিল পরিপূর্ণ এক্সেপশনাল। এটা কারোর সঙ্গে কারো মিলত না। ও করার পরে বুঝতাম যে এটা কী করলো। এটাই হলো সালমান শাহ। আজকে 20 বছর পর হয়তো হ্যাঁ, এখনো বুঝতে পারে মানুষ যে সে কি করেছে। ও যখন যে সকল চিন্তাগুলো করেছে এগুলো কারো চিন্তার মধ্যেই ছিল না। আজকেও দেখলাম যে আজাদ সিনেমা হলে তার একটা ছবি, স্বপ্নের পৃথিবী চলছে, এবং আজাদ সিনেমা পেপারে দেখলাম সে সালমান শাহ সপ্তাহ করছে, তার রিলিজ প্রত্যেকটি ছবি সে ওখানে চালাবে, এটা তারা ডিসিশন নিছে এবং স্বপ্নের পৃথিবী চলতেছে, তারপরে ক্রমান্বয়ে সবগুলো চলবে।